আপনি যে বেতন পান না কত মাস ভাই? ভাই চাকরি মাস 11 মাস না একটা 9 মাস ইবনের পাইনি বেতন, কি করে চলো ভাই? ভাবছিলাম কি শেখ হাসিনা চলে গেছে, ইউনুস সরকার আইছে আমাদের দিদিকে একটু তাকাবে, কিন্তু সেটা হলো না। এরকম হলে তো ভাই উপদেষ্টারা তো এখন বর্তমানে যে ছাত্র সমন্বয়ক তারা হচ্ছে গিয়ে ইতে বসছে, যে আপনার উপদেষ্টা হিসেবে বসছে, তারা সংসদে বসছে। এখন তারা আপনাদের বলছে যে বৈষম্য দূর করবে, বৈষম্য দূর করবে। এটা কেমন? বৈষম্যই তো ওরা কিসের বৈষম্য দূর করছে? ফ্যাসিবাদী সরকার হারাইছে জনগণের রাজপথে রক্ত দিয়ে বৈষম্য দূর করার জন্য। তারাই তো বৈষম্য, বড় বৈষম্য। তারা কিসের বৈষম্য দূর করতেছে? তাকে পায়ে চটি ছিল না, চটি স্যান্ডেল বোঝেন, স্যান্ডেল। এখন তারা হাজার হাজার টাকার জুতে পরে, তারা তোর মানুষকে এখন মূল্যায়ন করতেছে না। আর আমরা হাউসে চাকরি করি, আমরা দিন মজুরি, দিন আনি দিন খাই, আমাদের 15-16 মাস বেতন অব্যাহত রয়েছে। তাদের পর আমরা দাবি করে যাচ্ছি, তারা আমাদের শুধু আশাবাদী দিয়ে রাখছে। তো কিসের বৈষম্য তারা দূর করতেছে? আপনাদের ফাইলটা নাকি ওই মানে উপদেষ্টারা আর কি মানে পেন্ডিংয়ে রেখে দিচ্ছে, মানে তারা দেখেও দেখে না। তারা তারা আবার হচ্ছে গিয়ে নতুন পার্টি, আপনারা দেখছেন ইতিমধ্যে নতুন পার্টির ঘোষণা দিছে, নাগরিক কমিটি না কি জানি, নাগরিক একটা পার্টি, আমার অতটা মনে নাই, কারণ এইসব বিষয় নিয়ে আমরা করতে চাই না। কারণ রাষ্ট্র চেয়ারে বসার জন্য তারা এই আন্দোলন করছে, তারা তো জনগণের জন্য আন্দোলন করে নাই, তাদের স্বার্থের জন্য। তারা রাষ্ট্র চেয়ারে বসার জন্য, তারা এখন দল গঠন করবে কেন? ঠিক ভাই, ঠিক। যে নাইডি পকেটে ছিল না 10,000 টাকা, সে নাইড বলে ব্যাংকে 10 লাখ টাকা অ্যাকাউন্ট গুলো থই, আবার 9 লাখ টাকা উঠোই। এই টাকাগুলো আসে কোথা থেকে ভাই? সে যদি কোনো টাকা খাবি না, এই করবি না, এই টাকাগুলো আসে কোথা থেকে? ওইটা না, আর সে যদি টাকা চুরি করেও তার মানে অন্যভাবে রাইখে দেয়, এইটা জনগণ বুঝবে কিভাবে? এইটা হলো অন্য কারোর অ্যাকাউন্টে রাখে, বন্ধু বান্ধবের অ্যাকাউন্টে রাখতেই তো পারে, রাখতেই তো পারে। তার ঘরে নিয়ে তো রাখতে পারে। ঘরে নিয়ে রাখবে না, অবশ্যই রাখবে না ভাই। ওইসব নিয়ে আমরা রাজনীতি বিষয় না নিয়ে করি। আউটসোর্সিং কর্মীদের বেতন দেয় না এবং হচ্ছে যে তাদের দাবি বাস্তবায়ন করতেছে না, এই বিষয়ে আমরা কথা বলি। এই লাইনে তো আমি যাচ্ছি, এই লাইনে তো যাচ্ছি। এই সবকিছু দুর্নীতি না করে আমাদের আপনারা তো আন্দোলন করতেছেন, বেতনটার ব্যবস্থা করতো, তাহলে আজকে তো আমরা তো তাদের পায়ের উপর সালাম দিতে হবে। বুঝতে পারছি, কিন্তু আজকে তারা তো সেটা করলো না। তারা যদি নির্বাচনে আসে আপনি তাদের ভোট দিবেন? ভোট দিবানে একাই 50টা ভোট দিবানে। ভাই কি ভোট দিবেন? জনপ্রিয়তা তো হইতে হবে, জনগণের পাশে থাকতে হবে। দুর্দিনের সময় জনগণের পাশে থাকলে অবশ্যই তারা সাফল্য পেতে হবে। ঠিক, রাইট।